তাহলে পেরুর বিপক্ষে মাঠে নামবে না মেসি। অন্যদিকে পর্তুগালের কারণে স্বপ্নভঙ্গ হাঙ্গেরির, আর ফাইনালি থাকছে ভারতের সুবিধা দেওয়ায় আইসিসির দিকে আঙুল তুলল ভন। জানাবো বিস্তারিত। তাহলে প্রথম আসা যাক কোপা আমেরিকা। কোপা আমেরিকায় চিলিকে 1-0 গোলে পরাজিত করে শুধু প্রতিশোধই নিল না, সাথে সাথে রাউন্ড অফ 16ও নিশ্চিত করে ফেলল টিম আর্জেন্টিনা। এই ম্যাচে 88 মিনিটে মার্টিনেজের একমাত্র গোলে জয় তুলে নেয় আলবি ফেলেস্তারা। কিন্তু কিছুটা ইনজুরি থাকার সত্ত্বেও এই ম্যাচে পুরোপুরি সময় খেলতে হয়েছে লিওনেল মেসিকে। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন যে তিনি অস্বস্তি নিয়ে খেলেছেন এবং আর্জেন্টিনা নকআউট পর্বে নিরাপদে পৌঁছেছে। তবে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। নকআউট পর্বের জন্য মেসিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না কোচ স্কালোনি। তবে দেখা যাক শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে মেসি খেলে কিনা এবং না খেললেও ম্যাচের প্রভাবটা কেমন হয়। আগামী 29 জুন রাত 10টায় সুইজারল্যান্ড ও ইতালি ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ইউরো রাউন্ড অফ 16 ম্যাচগুলো। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে নিয়েছে জর্জিয়া। তবে এতে স্বপ্নভঙ্গ হয়েছে হাঙ্গেরির। জর্জিয়ার সাথে পর্তুগালের ড্র করলেও শেষ 16 যেতে পারত হাঙ্গেরি। তবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে শেষ 16 পৌঁছে গেছে পর্তুগাল। 1 জুলাই রাত 1টায় কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে পর্তুগাল স্লোভিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত তাদের লড়াইয়ে কে জিতে এবং কে কোয়ার্টার ফাইনালে যায়। ক্রিকেটে তো ভারতের দাদাগিরি চলতেই থাকে, তবে আইসিসি টুর্নামেন্টে এমনটা অনন্য। এটা নিয়ে এবার আইসিসি দিকে আঙুল তুলে ইংলিশ অধিনায়ক মাইকেল ওয়ার। তিনি বলেন, সুপার 8-এর ম্যাচগুলো ভারতের সুবিধা মতোই দেওয়া হয়েছে, যাতে তাদের দেশের দর্শক বা সমর্থকরা ঠিকঠাকভাবে দেখতে পারে। এছাড়াও গ্রুপ পর্ব থেকে পাওয়া পয়েন্টের নেট রানের টুর্নামেন্টের দ্বিতীয় অংশে প্রভাব ফেলবে না, সেটাও ভারতের সুবিধা দিতেই করা হয়েছে। এবং ভারতই একমাত্র দল যারা খেলা শুরুর আগে থেকেই জানতো সেমিতে উঠলে তাদের কোন ভেন্যুতে খেলতে হবে। এই টুর্নামেন্ট ভারতের জন্যই তৈরি করা হয়েছে। এখন পানির মতো সবই পরিষ্কার। এটা বিশ্বকাপ হতে পারে না, বিশ্বকাপ সবার জন্য সমান হতে হবে। তবে যাই হোক, বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। তবে দেখা যাক সাউথ আফ্রিকা তাদের জীবনের প্রথম ফাইনালের প্রথম চ্যাম্পিয়ন হতে পারে কিনা।